ভারতের টি-20 বিশ্বকাপ অভিযানের শুরুতেই জোর বিতর্ক। আম্পায়ারের ভুলের মাসুল দিতে হয়েছে ভারতীয় দলকে। 13.6 ওভারে দীপ্তি শর্মার বলে এক্সট্রা কভার অঞ্চলে শট খেলেন নিউজিল্যান্ডের ব্যাটার এমিলিয়া ক্যার। বল চলে যায় বাউন্ডারিতে ফিল্ডিং করা হরমনপ্রীত কৌরের হাতে। কোর বল ধরে দৌড়ে পিচের দিকে যাচ্ছিলেন। হরমনপ্রীত বল ছড়ে নিয়ে দেখে 2 রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন নিউজিল্যান্ডের 2 ব্যাটার এমিলিয়া ক্যার ও সুফি ডিভাইন। নিউজিল্যান্ডের ব্যাটাররা 2 রান নিচ্ছেন দেখে হরমনপ্রীত বল ছুড়ে দেন উইকেট কিপার রিচা ঘোষের হাতে। রিচা বল ধরে স্ট্যাম্প ভেঙে দেন। ততক্ষণে ব্যাটিং ক্রিজে পৌঁছাতে পারেননি এমিলিয়া ক্যার। ফলে ক্যার রান আউট হয়েছেন ধরে নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। এমিলিয়া বুঝতে পারেন যে তিনি ক্রিজে পৌঁছাতে পারেননি, তাই রান আউট হয়েছেন ধরে নিয়ে তিনি সাজঘরের পথে হাঁটা লাগান। তবে আম্পায়াররা এমিলিয়াকে ক্রিজে ফিরে আসতে বলেন। আসলে হরমনপ্রীত যখন বাউন্ডারি লাইন থেকে বল ধরে পিচের দিকে ছুটে আসছিলেন, তখন আম্পায়াররা বলার দীপ্তির হাতে টুপি তুলে দিয়ে ওভারের সমাপ্তি ঘোষণা করেন। সেই নিরিখে আম্পায়াররা দাবি করেন যে বল ততক্ষণে ডেড হয়ে গিয়েছে, তাই আউট নন এমিলিয়া। আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে পারেননি হরমনপ্রীত কৌর, কেননা নিউজিল্যান্ডের ব্যাটাররা রান নিতে দৌড়াচ্ছিলেন, তাই রান আউট বৈধ বলে মনে করেন ভারত অধিনায়ক। তিনি আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন। বাউন্ডারির বাইরে রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন ভারতের কোচ অমল মজুমদার। যদিও আম্পায়ারের সিদ্ধান্তে বজায় থাকে শেষমেশ। এক্ষেত্রে বিতর্কিতভাবে জীবনদান পেয়ে যায় এমিলিয়া। ঘটনার ঠিক পরে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান রবীন্দ্রচন্দ্র অশ্বিন। তিনি টুইটারে ঘটনার ভিডিও পোস্ট করে লেখেন যে ব্যাটাররা দ্বিতীয় রান নেওয়া শুরু করার আগে আম্পায়াররা ওভার শেষ করে দেন, তাহলে এটা কার দোষ? অশ্বিন প্রশ্ন তুলেছেন, মানে তিনি ভারতীয় দলের পাশে দাঁড়াচ্ছেন। এক্ষেত্রে তার দাবি স্পষ্ট, এক্ষেত্রে আম্পায়ারের ভুলে বঞ্চিত হতে হয়েছে ভারতকে।